নীরবে বাড়ছে শিশুদের ওজন, আর তার সঙ্গেই বাড়ছে উদ্বেগও। তার কারণ ইতিমধ্যেই দেখা যাচ্ছে যে যে সময় বা সমাজে একটা সময় যাকে আমরা স্বাস্থ্যবান বলতাম, সেটাই এখন কিন্তু দুশ্চিন্তার একটা কারণ হয়ে দাঁড়াচ্ছে। কারণ সম্প্রতি হু সতর্ক করেছে, এবং যেমনটা তাদের পরিসংখ্যান বলছে যে আগামী 2040 সালের মধ্যে প্রায় 12 কোটি শিশু এবং কম বয়সীরা কিন্তু এই ওবেসিটির কারণেই বিভিন্ন রোগে ভুগতে চলেছে। এবং এই জায়গাতেই প্রশ্ন উঠছে, পরিস্থিতি এমন কেন, কি কি কারণ কাজ করছে এর পেছনে, সমাধান বা কীভাবেই বা এই পরিস্থিতিকে আমরা সামাল দিতে পারি, সেই বিষয় নিয়ে কথা বলবো। এই মুহূর্তে আমার সঙ্গেই উপস্থিত রয়েছেন ইনস্টিটিউট অফ চাইল্ড হেলথের পেডিয়াট্রিক মেডিসিনের হেড অফ দ্য ডিপার্টমেন্ট ডক্টর প্রিয়ঙ্কর পাল। এস নিউজে স্বাগত আপনাকে স্যার। যেহেতু চাইল্ডহুড ওবেসিটির কথা বললাম, কোন পরিস্থিতিটাকে আমরা ওবেসিটি বা স্থূলতা বলে থাকি, সেটা যদি তো প্রথমে আপনি বলতেন। তো আমি তোমাকে প্রথমেই কন্ট্রাডিক্ট করব। আচ্ছা। তুমি যে বললে যে একটা উদ্বেগের কারণ হয়েছে, বেশিরভাগ মানুষ অ্যাকচুয়ালি উদ্বিগ্ন নয়। সমস্যাটা হচ্ছে ওখানেই, যে প্যারেন্টসরা যদি উদ্বিগ্ন হতো, প্যারেন্টসরা সব কিছু নিয়ে উদ্বিগ্ন, বাচ্চার স্কুল নিয়ে উদ্বিগ্ন, বাচ্চার পড়াশুনো নিয়ে উদ্বিগ্ন, বাচ্চার আঁকা নিয়ে উদ্বিগ্ন, কিন্তু তারা কিন্তু বাচ্চার ওজন নিয়ে তারা উদ্বিগ্ন নয়। এবং মূল কারণ কিন্তু একটা হচ্ছে যে সেটা, মানে আমরা এই বিষয়টা নিয়ে এখনো সতর্কই হতে পারিনি। আরেকটা হচ্ছে তুমি যেটা বললে যে হেলদি, আমাদের একটা হেলদি বলে একটা কনসেপ্ট আছে, যে আমরা যদি বলি যে আপনার বাচ্চা মোটা হয়ে যাচ্ছে, না স্যার ওটা একটু হেলদি, এবং আমরা পরিবারে সবাই একটু হেলদি, ও তার জন্য হেলদি। তো দিস ইজ অ্যান অ্যাকসেপ্টেড নর্ম, যেটা কোনো অসুবিধা নেই। তো ঠিক আছে, এটা ইজ অ্যাকসেপ্টেড। তো তার জন্যই সমস্যাটা, যে এটা যে একটা সমস্যা, এই জিনিসটাই বেশিরভাগ প্যারেন্টস তো বোঝার চেষ্টা করেও না। তারা এটা নিয়ে একদম বদার নয় বেসিক্যালি। তো এটাই সমস্যা হয়ে গেছে। একদমই। এবং আমরা ছোটবেলায় যদি মানে একটুখানি আমরা যদি দেখি যে ঠিকঠাক ওয়েটের বা যেটা চোখে একদম স্বাস্থ্যবান বা হেলদি মনে হচ্ছে না, তখনই মনে চিন্তার কারণ হয়ে ওঠে কেন আমার বাচ্চা মোটা নয় বা স্বাস্থ্যবান নয়, সো কল্ড বলা যেতে পারে। যে আমাদের কাছে তো বেশিরভাগ যে বাচ্চা ওজন বাড়ছে না কেন, যে বাচ্চা হয়তো ওজন হয়তো ঠিকই আছে, 4 বছরে তারা হয়তো 16 কিলো 16.5 কিলো, কিন্তু তাও তাদের খুব চিন্তা যে বাচ্চার ওজন বাড়ছে না কেন। তো তোমার প্রথম প্রশ্নটা যেটা, যে ওবেসিটি কাকে বলে, তো ওবেসিটি আমাদের কিছু স্ট্যান্ডার্ডস আছে, আমাদের লেট ডাউন স্ট্যান্ডার্ডস, যে এত বেশি হলে এটা ওবেসিটি বলা হয়। তো সেটা ডাক্তারি পরিভাষায় কিছু কিছু নিয়ম আছে। তো বেসিক ব্যাপারটা হচ্ছে যে আমাদের যে একটা হাইট বা বয়স অনুযায়ী যেরকম একটা ওজন হওয়া উচিত, তার থেকে যদি অতিরিক্ত ওজন হয় সেটাকে আমরা ওবেসিটি বলি। ঠিক আছে, তো একটা বলা হয় ওভারওয়েট, আর তারপরে সেটাকে বলা হয় ওবেসিটি। তো ওবেসিটি কেন হচ্ছে, এক নম্বর তো আমরা আলোচনা করলাম যে প্যারেন্টসরা ওবেসিটিটা যে একটা সমস্যা সেটা মনেই করে না, মনে এখনো বুঝে উঠতেই পারছেন না। একদমই তাই। এবার আমি যে বিষয়টা আসবো স্যার, সেটা হচ্ছে ওবেসিটি বাড়ছে, সেটা বিভিন্ন রিপোর্ট জানান দিচ্ছে, কিন্তু কেন বাড়ছে সেই কারণটাও মনে হয় খুঁজে বের করা বা সেটা বোঝা, যেটা আপনি বলছিলেন যে প্যারেন্টসরা এখনো বুঝেই উঠতে পারছেন না তার পেছনে একটা কারণ, যে আমরা কেন বাড়ছে বা কী কী আমাদের অভ্যেস তার পেছনে দায়ী, সেটাই আমরা জানি না। সেই কারণগুলো যদি আপনি একটুখানি উল্লেখ তো করতেন। এক নম্বর তো আমাদের এখন যেটা হয়েছে, ধরো আউটডোর অ্যাক্টিভিটিস, আমরা ছোটোবেলায় একটা কি খেলাধুলো করার জায়গা ছিল, আমার পাড়ায় আমরা গলিতেও খেলতাম। তো এখন তো সেগুলো প্র্যাকটিক্যালি নেই, বাচ্চারা খেলাধুলো করে না, বাচ্চারা খেলাধুলো করার জায়গা নেই। অনেক স্কুলেও আজকাল স্কুল তৈরি হচ্ছে, কিন্তু খেলাধুলো করার জায়গা থাকে না। আমাদের ছোটোবেলায় কিন্তু স্কুলে একটা বড় মাঠ ছিল, আমরা সেখানে গিয়ে দৌড়াদৌড়ি করতাম, লাফালাফি করতাম। তো একটা হচ্ছে খেলাধুলোর জায়গা নেই, 2 নম্বর হচ্ছে মোবাইল। সো একটা মোবাইলটাই হচ্ছে তাদের রিক্রিয়েশন। আমাদের কি খেলতে যেতে হবে, বাচ্চাদের সাথে বন্ধুদের সাথে লাফালাফি করব, তো এটা একটা 2 নম্বর জিনিস, যে স্ক্রিন টাইম, মোবাইল, তারা অনেক বেশি সেটাতে অ্যাডিক্টেড। 3 নম্বর যদি বলা যায় সেটা হচ্ছে ফুড। আমাদের পরিবারে যেমন ছোটোবেলায় আমরা ধরো বাড়িতে একটা রান্না হতো, যেটা কিন্তু অ্যাকচুয়ালি যদি দেখা যায় ইটস আ ভেরি হেলদি ডায়েট হতো, একটা ডাল, একটা তরকারি, একটা মাছ, যাই হোক আর কি যেরকম। তো এখন তো অনেকটাই হচ্ছে ফাস্ট ফুড। 1 নম্বর হচ্ছে যে অ্যাপসগুলো এসে গেছে, বাচ্চারা নিজেরাই অর্ডার করে দেয়, যে একটু বড় বাচ্চাও কেন, ওই 6, 7, 8 বছর হলে তারা নিজেরাই অর্ডার করতে পারে, তারা নিজেরাই অ্যাপে অর্ডার করে দেয়, তারা নিজেদের পছন্দ মতো খাবার আনিয়ে নেয়, তারা মাঝে মাঝেই খাবার আনাচ্ছে, এবং পরিবারের সবাই তাতে কোনো অসুবিধা নেই, ব্যাপারটা ঠিক আছে। ওটা একটা আবদারের ব্যাপার, আদরের ব্যাপার, স্যার ও একটু আনিয়ে নেয় মাঝে মাঝে। কিন্তু তো এগুলো কোনোটাই তো নয়, কারণ এই যে ফুডগুলো আসে সেগুলো বেসিক্যালি আমরা জাঙ্ক ফুড বলি। জাঙ্ক মানে খারাপ। তো জাঙ্ক কেন, কারণ এগুলোর কোনো
কোয়ালিটি অফ ফুড নেই, দে আর মেনলি ক্যালোরিজেনিক, প্রচুর তেল ঘি মশলা দিয়ে তৈরি। তো ডেফিনেটলি সুস্বাদু তো বটেই আর কি, খারাপ জিনিসগুলো তো সুস্বাদু হয়। এখন এই অনেকগুলো কারণে আমাদের, প্লাস আমাদের এখন যে পরিবারটাও ছোট পরিবার হয়ে গেছে, অনেক সময় খাবার আনিয়ে নেওয়াটা একটা নর্মসের মধ্যে পড়ে, কেননা বাবা মা দুজনেই হয়তো ওয়ার্কিং, হয়তো কেউ রান্নার লোক এলো না কোনো দিন, বাইরে থেকে খাবার চলে এলো। প্লাস আরেকটা হচ্ছে এই যে ছোটো চিপস চকলেট এগুলো, প্লাস এই যে স্কুলে মাঝে মাঝে নাকি বার্থডে পার্টি হয়, বার্থডে পার্টি একটা বেশ বড় সড়ো ব্যাপার আর কি। এবং একটা ধরুন একটা ক্লাসে যদি 50টা 100টা বাচ্চা থাকে, তাহলে তো মোটামুটি মাসে 2-3 বার করে বার্থডে পার্টি হচ্ছে তাদের সবার। তো এই সব মিলিয়ে তো একটা এখন হয়ে গেছে এরকম ব্যাপার। একদমই তাই। এবং এই জায়গায় আমি একটা বিষয় জানতে চাইবো স্যার, যে আপনারা যেহেতু অনেক জায়গার পেশেন্টদের দেখে থাকেন, গ্রাম এবং শহরের মধ্যে কি প্রবণতার একটা পার্থক্য লক্ষ্য করেন, বা নাকি সেটা সব এখন মিলেমিশে এক হয়ে গেছে? শহরে একটু বেশি ডেফিনেটলি, গ্রামেও কিন্তু জিনিসটা যে এখন আর যেহেতু কেন এই যা যা আমি বললাম, গ্রামেও খেলার জায়গা আজকাল কোথায় কমে গেছে মোস্ট লাইকলি। প্লাস এই মোবাইল, খাবারের অ্যাভেলেবিলিটি, এগুলো অনেকটাই আজকাল চিপস টিপসে পাওয়াই যায়, এটা তো একটা নর্ম যে বাচ্চারা 2-4টে চিপস খাবে। তো এই পুরো ব্যাপারটার জন্যই অ্যাডভার্টাইজমেন্ট, বাচ্চারা ওই অ্যাট্রাক্টেড হয় অ্যাডভার্টাইজমেন্টটা দেখে। তো গ্রামের বাচ্চাদেরও কিন্তু যে আজকাল খুব যে সুন্দর হেলদি চেহারা থাকে তা কিন্তু নয়, তবে হ্যাঁ হয়তো শহরের বাচ্চাদের থেকে হয়তো একটু আংশিকভাবে কম। একদমই তাই। এবং বর্তমানের যা পরিস্থিতি এবং ভবিষ্যতে কি হতে চলেছে তার যে পরিসংখ্যান, সবটা মিলিয়ে এটা বোঝাই যাচ্ছে যে ভবিষ্যৎ প্রজন্ম একটা বড় স্বাস্থ্য ঝুঁকির দিকে এগোতে চলেছে। কি কি ধরনের জটিলতা বা কি কি ধরনের হেলথ প্রবলেম এই বাচ্চারা ভবিষ্যতে পেতে পারে, কি আপনাদের কি মনে হয়? যে আমরা বলি যে ওবেসিটি ইজ আ ডিজিজ, ওবেসিটি কিন্তু যেমন আমরা ছোটোবেলায় পড়তাম হচ্ছে ম্যালনিউট্রিশন, তো ম্যালনিউট্রিশনের কিন্তু দুটো জিনিস আছে। একটা হচ্ছে আন্ডার নিউট্রিশন, যেটা নিয়ে আমরা চিরকাল ছোটোবেলায় যখন পড়াশুনো করেছি এটা নিয়েই আমরা বেশি, কিন্তু এখন হচ্ছে কিন্তু ওভার নিউট্রিশন। আমাদের এখন প্রবলেম অফ প্লেন্টি প্রচুর আছে, প্রচুর খাচ্ছে দাচ্ছে লোকজন। তো প্রবলেম অফ প্লেন্টিতে যেটা হচ্ছে সেটা হচ্ছে নানা জায়গায় ফ্যাটটা জমছে, তো ফ্যাট জমছে সেখানে ইনফ্লামেশন হচ্ছে একটা, তো একটা ফ্যাটি লিভার হচ্ছে। ফ্যাটি লিভার থেকে আমাদের দেশে কিন্তু দ্য কমনেস্ট কজ অফ সিরোসিস ইজ নট অ্যালকোহল, অ্যালকোহল ইজ নট দ্য কমনেস্ট কজ অফ সিরোসিস, ইট ইজ ফ্যাটি লিভার, ফ্যাটি লিভার নন অ্যালকোহলিক ফ্যাটি লিভার। সো এই ওবেসিটি তার কারণ। 2 নম্বর হচ্ছে এবার ব্লাড সুগার, ব্লাড প্রেশার এবং ক্যান্সার, সেগুলোও কিন্তু আলটিমেটলি ওবেসিটি থেকে একটা সম্পর্ক আছে। আজকাল ইনফার্টিলিটি, পলিসিস্টিক ওভার ইজ আ ভেরি বিগ প্রবলেম অ্যামং গার্লস। প্রচুর মেয়েদের আজকাল এই পলিসিস্টিক ওভারির প্রবলেম দেখা যাচ্ছে, তো সেটাও কিন্তু ওবেসিটির সাথে একটা সম্পর্ক। কেন তাদের প্রথমেই গাইনোকোলজিস্টরা বলে যে ওজন কমাও, কারণ দ্যাট ইজ ওয়ান অফ দ্য থিংস যেটা একদম ট্রিটমেন্টের পার্ট অ্যান্ড পার্সেল হবে আর কি। তো আর আমরা তো আজকাল লাইফস্টাইল ডিজিজেস, ক্রনিক ডিজিজেস, সেগুলো দিনকে দিন বাড়ছেই দেখছি আমরা। তো একদমই তাই, রিলেটেড। একদমই তাই। আমি একটু সমাধানে আসার চেষ্টা করব যে আপনি প্রত্যেকটা কথাটাই এটা এবং শুরু থেকে এটা পরিষ্কার বুঝিয়ে দিয়েছেন যে বর্তমানে যা পরিস্থিতি তার পেছনে শুধুমাত্র পরিবার নয়, আমাদের সমাজের, আমাদের স্কুল বিদ্যালয় সব কিছুর একটা মানে বলা যেতে পারে যৌথ একটা প্রচেষ্টা যেন এই প্রবণতার দিকে আমাদের ঠেলে দিচ্ছে। তো সমাধানের জায়গা তো আমার আশা করি এই জায়গাতে আপনার কি মানে বক্তব্য থাকবে যে কি ইনিশিয়েটিভ নিতে পারি আমরা যাতে বর্তমান প্রজন্মকে আমরা একটা সুস্থ ভবিষ্যৎ দিতে পারি? প্রথমে পরিবারের কথা যদি উল্লেখ করি, পরিবার বা অভিভাবকরা প্রথমে কি ভাববেন? প্রথমে তাদের বুঝতে হবে যে যেটা তারা হেলদি বলে সেটা আসলে হেলদি নয়, এই মাইন্ডসেটটা প্রথমে দরকার, যেটা কিন্তু হেলদি নয়, এটা আনহেলদি। সো এটা হচ্ছে প্রথম যেটা তাদের মাথায় ঢোকাতে হবে। কেন ওখানে যদি না হয় তাহলে কিন্তু বেসিক জায়গাতেই গন্ডগোল রয়ে গেল। আরেকটা যেটা হয় যে অনেক সময় আমি দেখেছি যে বাচ্চারা যখন একটু বড় হয়, নিজেরা একটু অ্যাডোলেসেন্সে যায়, 14-15 আসে, তখন তাদের নিজেদের একটা আন্ডারস্ট্যান্ডিং হয়, তখন তারা নিজেরা কিন্তু অনেক সময় কার্টেল করে, তারা খেলাধুলো করে, তারা জিম টিমে যাওয়া শুরু করে, একটু সেখান থেকে কিন্তু একটা হয়। তো তো আমরা যেমন বলি আর কি যে চেম্বারে যখন বা কাউকে কাউন্সেলিং করি যে জাস্ট হ্যাভ দ্য বেসিক মিলস, 3 বেলা খাবে, সকালে একবার খাবে, দুপুরে একবার খাবে, রাত্রে একবার খাবে, স্ন্যাক্স কিছু হবে না, কোনো স্ন্যাকিং বলে কিছু জিনিস নেই। তা স্ন্যাকিং যদি বন্ধ হয়ে যায় তাহলে কিছুটা এই জাঙ্ক বাতিল হয়ে গেল, তাহলে এক মেজর মিলস খালি খাবে, পারিপার্শ্বিক খাওয়াগুলো বন্ধ করতে হবে। 2 নম্বর
হ্যাঁ, ডেফিনেটলি এটা চ্যালেঞ্জ আজকাল যে একটা খেলাধুলোর জায়গা নেই, এটা সত্যি কথা। তো অ্যাটলিস্ট তারা কিছুটা হলেও যদি জায়গা পায়, সেখানে তারা ডেডিকেটেড খেলাধুলো করবে, বা অ্যাটলিস্ট স্পট জগিং করতে পারে, যে একই জায়গায় দাঁড়িয়ে একটু 15-20 মিনিট আধ ঘন্টা তারা জগিং করতে পারে। সেটার জন্য তো কোনো জায়গা দরকার হয় না, সেটা মানসিকতা দরকার হয়। তো পুরো ব্যাপারটাই হচ্ছে আমাদের বুঝতে হবে যেটা ঠিক নয়, এবং যখনই আমরা বুঝবো এটা ঠিক নয়, তখনই কিন্তু আমরা অ্যাড্রেস করতে পারবো। স্কুল থেকে বলা যেতে পারে, কিছু স্কুলের নিয়মও আছে যে চিপস অ্যালাউ করে না, তারা ওই হোলসাম ফুড তাদের অ্যালাউ করতে হয়। তো সেগুলো স্কুলেও সেগুলো একটা নিতে হবে। কিন্তু স্কুলের ক্যান্টিনগুলোতে আজকাল প্রচুর খাওয়া দাওয়া পাওয়া যায়, আর আজকাল পকেট মানি তো খুব অ্যাভেলেবেল, রেডিলি অ্যাভেলেবেল। আমাদের সময় ছিল না সেগুলো, তো তার জন্য বাচ্চারা এমনিতেও খায়। তো অনেক ব্যাপারেই মানে, তবে ওই বাড়ির ব্যাপারটা থেকেই আমার মনে হয় শুরু করতে হবে, যে প্যারেন্টস শুড বি কনসিয়াস। একদমই তাই। এবং সব জায়গায় দাঁড়িয়ে যেটা মানে একদম লাস্টে গিয়ে দাঁড়াচ্ছে, সেটা হচ্ছে আমাদের মানসিকতা, আমাদের মেন্টালিটি, আমাদের অভ্যেসগুলোকেই শুরু থেকে একেবারে পাল্টাতে হবে, না হলে হয়তো পরিবর্তন আনা সম্ভব নয়। থ্যাংক ইউ সো মাচ স্যার আপনাকে আমাদের সময় দেওয়ার জন্য। এবং চাইল্ডহুড ওবেসিটির কথা যেহেতু হচ্ছে, বর্তমানে সেই বিষয়টা ভীষণ চিন্তার, কিন্তু চিন্তিত কিন্তু আপনাকে হতে হবে এই একটা বিষয়, না হলে আপনি নিজেকে পাল্টাতে পারবেন না। তার কারণ আজই যদি আমরা নিজেদেরকে না বদলাই, তাহলে ভবিষ্যৎ প্রজন্ম পরে গিয়ে একটা বিরাট স্বাস্থ্য ঝুঁকি, একটা বিরাট চ্যালেঞ্জের মুখে পড়তে পারে। তাই সতর্ক হন, সুস্থ থাকুন। ক্যামেরায় চিরঞ্জিতের সাথে রিয়া রিপোর্ট, এস নিউজ।